আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি করে দেখাবো খুবই সহজ এবং খুবই মজার খেতে শ্রিম্প প্যানকেক। কথা না বাড়িয়ে চলুন শুরু করি রান্না। প্রথমে আমি এখানে অর্ধেকটা গাজর কুচি কুচি করে কেটে নিব। গাজরটা একটু মিহি করে কাটতে হবে। এখন আমি এখানে নিয়েছি 3-4টি পেঁয়াজ পাতা, পেঁয়াজের কলি না, পেঁয়াজের পাতা। এগুলোকেও আমি এখন খুবই কুচি কুচি করে কেটে নিব। এই শ্রিম্প কেকটি খেতে খুবই মজার হয়। আমি প্রায় বাসায় বানাই, বানানোর সাথে সাথেই খাওয়া শেষ হয়ে যায়। এখন আমি নিয়েছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচও আমি কুচি কুচি করে কেটে নিলাম। নিয়েছি কিছু ধনিয়া পাতা, এগুলোকেও এখন কুচি কুচি করে কেটে নিব। সব কিছু কেটে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি 400 গ্রামের মতো চিংড়ি মাছ, পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। পেঁয়াজ পাতাটা চেষ্টা করবেন একটু বেশি দিতে, পেঁয়াজ পাতাটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন ফিশ সস। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সিজাম অয়েল। দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, সেই সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এখন দিয়ে দিলাম একটা ডিম। এখন আমি এগুলো একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন পটেটো স্টার্চ। আপনাদের কাছে যদি পটেটো স্টার্চ না থাকে তাহলে ময়দা দিয়ে দিবেন 1 কাপ। আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। হাফ কাপ ময়দা আমি একবারে দিইনি, আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন সবগুলো ময়দা দিয়ে দিলাম সাথে আরও একটু পানি। এই ব্যাটারটা একটু ঘন হবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা আগেই দিয়ে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে ব্যাটারগুলো দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। একটু পাতলা পাতলা করে দিবেন যাতে ভিতরে সমানভাবে হয়। ভাজতেও বেশি সময় লাগে না, 3-4 মিনিটেই ভাজা হয়ে যাবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজার হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। প্যানকেকগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি একইভাবে চামচের সাহায্যে দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি। আমি চেষ্টা করি আপনাদের সাথে মজার এবং সহজ রেসিপিগুলো নিয়ে আসতে। রেসিপিগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না। মাঝে মাঝে 2-3 বার উল্টে উল্টে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো প্যানকেক ভেজে নিলাম। এটা গরম গরম খেতে বেশি মজা লাগে। এটা আপনারা চাইলে ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন, অথবা এমনি এমনি খেয়ে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।